প্রথম ভালোবাসা, অনেক কিছু স্মৃতি সব এখানে জুড়ে আছে। কারণ খাসির মাংস রান্না চলছে, দাদুর স্পেশাল রান্না। তো দেখতে পাচ্ছ কি বড় বড় কাঁকড়া, এটা দিয়ে তোমার লাউ দিয়ে তরকারি হবে, দিদার বানানো স্পেশাল আমসত্ব। ক্ষেতের দিকে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কাদা মাদা আছে, তবু আমি ওইদিকে দেখছি চাষবাস হয়েছে, ধান চাষ টাস। রিস্ক নিয়ে যাচ্ছি কারণ একটু আগে আমি একটা সাপ দেখতে পেয়েছি। কি বাঙালি, কি খবর? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে, একটা প্রকৃতির অন্যরকম খেলা আজকে তোমরা ভ্লগের প্রথমেই দেখতে পাচ্ছ। কারণ আজ আমি এসেছি মামা বাড়িতে, আর আমার মামা বাড়ি গ্রামে। এখানেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভ্লগ বানানো যাক। তাই আজকে ভ্লগটা মেনলি আমার মামা বাড়ির এখানে গ্রামে, যেটা বিশপুর হিঙ্গলগঞ্জ এলাকা, হাসনাবাদ থেকে অনেকটাই ভেতরে। তো আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে পুল ক্রিয়েট করেছিলাম যে মামা বাড়ি যাচ্ছি, ভ্লগ বানাবো কিনা। তো তোমরা সেখানে সবাই প্রায় মানে অধিকাংশই সহমত, তো তার জন্য ভাবলাম যে ভ্লগটা বানিয়েই ফেলি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যেখানে আমি বড় হয়েছি, যেখান থেকে আমার ছোটবেলা থেকে অনেক স্মৃতি জুড়ে আছে, তো সেটা নিয়ে একটা ভ্লগ বানাই। তো শুরু করে ফেললাম আজকে ভ্লগটা। প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক এনজয় করব, অনেক কিছু দেখাবো। আমার ছোটবেলা থেকে জুড়ে থাকা সব কিছু স্মৃতি আমি তুলে ধরবো, কিছুটা তুলে ধরবো, কারণ সব কিছু তুলে ধরা তো সম্ভব না ভ্লগের মাধ্যমে, তবু আমি চেষ্টা করব। সো দেখতে পাচ্ছ এখন চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মানে ধান চাষ হয়েছে, আর মাঝখানে ওই যে একটা ছোট্ট পুকুর মতো আছে, আর চারিপাশে দেখো শুধু সবুজ আর সবুজ, কারণ এই সময়টা ধান চাষ হয়। তো বেসিক্যালি তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ধান চাষ হয়েছে, এখানে কিন্তু আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, মানে ওই সাইডটা, ওখানে মানে খুব খেলা করেছি। অ্যাকচুয়ালি এই বিল মাঠ বলে না যেটা গ্রামে, সেখানে খুবই সময় কাটিয়েছি। এই জায়গাটায় যখন হচ্ছে চাষবাস হয় তখন আমরা খেলতাম না, কিন্তু চাষবাসের পরে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন পিচ বানিয়ে নিতাম, পিচ বানিয়ে হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম। দেন যখন বর্ষাকালের দিকে শুরু হয়ে যেত তখন আমরা ফুটবল খেলতাম। খুব এনজয় করেছি এই জায়গাটার মধ্যে অনেক স্মৃতি জুড়ে আছে, খেলাধুলো করেছি। এই যে মাঝখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে আমরা অনেক লাভ ঝাপ সব কিছু দিয়েছি, এখন এটা পচা মতো হয়ে গেছে। তোমরা অনেক কিছু দেখলে, গ্রামের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, মানে কিছুটা আয়ত্তের মধ্যে, বেশি দূরে আর গেলাম না, আর সেই জন্য আর কি। আর তোমরা কেউ যেন আবার কমেন্ট বক্সে লিখো না যে মাস্ক কোথায় কোথায়, আমি বাইরের মানে আশেপাশেই আছি। তোমরাই বুঝতে পারছো, এই যে এই রাস্তাটার ওই পাশটা ওটা হেলথ সেন্টার, ওটা স্বাস্থ্যকেন্দ্র, আর এই সাইডটা হচ্ছে দাদুদের বাড়ি। তো এই আশেপাশেই আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর এই আশেপাশেই আমি মেনলি থাকতাম, মানে এইগুলো খেলাধুলো করেছি, এই সাইডে হই হুল্লোড় করেছি, তারপরে এই রাস্তার এখানে অনেক কিছু করেছি, বাগান ফাগানে লুকোচুরি খেলা করতাম। তোমরা কেউ লুকোচুরি খেলা করতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হয়তো এটা শহরে খুব কম হয়েছে, গ্রামের দিকে যারা থাকো তারা হয়তো বেসিক্যালি বেশি খেলেছো লুকোচুরি, তারপরে হাডুডু, রুমাল চুরি, আরও অনেক কিছু খেলা হয়। মেয়েরা কিতকিত খেলতো, আরও অনেক কিছুই খেলা থাকে যেগুলো হচ্ছে গ্রামে বেসিক্যালি বেশি করে হয়ে থাকে। তো এখন স্মার্টফোন এসে এগুলো সব হারিয়ে গেছে। এখন বাড়িতে বসে পাবজি, কে 8 বল পুল, কে লুডু, এইসবই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা এসে একেবারে এগুলো সব হারিয়ে গেছে। তো এগুলো আর কি খুব মিস করি। আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা, তারা এগুলো আর কি খুব বেশি করে মিস করব। যারা এখন ডিজিটাল তারা এগুলো মিস করবে না, তাদের কাছে মোবাইলটাই আগে। সো এটাই হচ্ছে আমার মামা বাড়ি। সো গ্রামের বিশেষত্ব কিন্তু মেনলি তোমার হচ্ছে এই খড়ের চাল, আর হচ্ছে মাটির দিয়ে লেপন যেটা হয় কি সেটা। আর হচ্ছে গ্রামে হচ্ছে দেখবে বেসিক্যালি হচ্ছে খড়ের চালে কিন্তু এই কুমড়ো গাছ, লাউ গাছ, এগুলো যদি না থাকে তাহলে মানে খড়ের চালের ঘর বলে মানায় না। আর গ্রামে বিশেষত এটা তোমরা প্রত্যেক বাড়িতে প্রায় দেখতে পাবে। এখন খড়ের চাল আর মাটির ঘর খুবই কম দেখা যায়, তবে এখানেই আর কি আমার সব কিছু জুড়ে আছে। এটা হচ্ছে এখনো ভাঙা হয়নি, এটা ভাঙবেও না মনে হয় দাদু। এটা খড় দিয়ে লেপন করা, এটা কালো কালো হয়ে গেছে, হয়তো চেঞ্জ করা হয়নি। আর পাশ দিয়ে এখন দেখো পাটকাঠি রাখার জায়গাও আছে বাড়ির পাশ দিয়ে, আরে কত কিছু করা যায়। সো এটাই হচ্ছে। আর এখানে বেশ ফুল গাছ টাছ, ওটা রান্নাঘর।
এখানে আর একটা ঘর, ভেতরে আরও অনেক স্পেস আছে, ভেতরটা আর কি এখন দেখাতে পাচ্ছি না। পায়রা সব উড়ে যাচ্ছে, ওই দেখো দিদার পায়রা। এখানে হচ্ছে রান্নাঘর, এটা মা খাচ্ছে। এটা গোয়াল ঘর, এখানে গরু থাকে। এখানে ওই উনুনে রান্নার জন্য যে জায়গাটা, সেটা এখানে উনুনে রান্না করে। এখানে আজকে দেখছি অনেক কিছু কাটাকুটি হয়েছে, জ্বালানি ফালানি ভর্তি, মানে গ্রামের একটা পরিবেশ অন্যরকমই হয়। এটা কলতলা। আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা হাম্বু আছে। আয়, তুমি কিছু বলতে যাও? ভয় পাচ্ছে আমাকে, দেখেনি, আমি অনেকদিন পরে আসলাম তো তার জন্য। এই কিছু বলতে আস, এইদিকে দেখা। ওর খাদ্য এখানে, এটাই খড়, এটাই জল, জল ফুরিয়ে গেছে। আর এদিকটা যাবো, এখানে হচ্ছে মুরগি ঘর, এখানে মোরগ থাকে। এখানে এখন মুরগি আমি দেখতে পাচ্ছি না, মুরগি মনে হয় বাইরে দাঁড় করানো আছে। হ্যালো, তুমি কিছু বলতে যাও? তোমাকে অনেকে দেখছে। লাফাচ্ছ কেন? মুরগি লাফাচ্ছে। এটা খড়ের গাদা বলে এটাকে, এখানে বিচুলি হচ্ছে ওই রাখা হয় যেটা, সেটা খড়ের গাদা। আর এখানে একটা পুকুর আছে, পচা পুকুর, আমাদের বিখ্যাত পুকুর, পচা পুকুর, পানা ফানা ভর্তি। এই যে, আর এখানে মাচা ফাচা করা আছে, কিছু চাষবাস হয়। তো দেখতে পেলে এটাই হচ্ছে আমার মামা বাড়ি, এখানেই আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তো দেখালাম যে কি কি আছে আর কি কি, মানে ভেতরটা হয়তো এখন দেখাতে পারলাম না, ওটা দেখাতে পারবো না, অন্ধকার, লাইটের অতটা ভালো ব্যবস্থা নেই, কারণ হচ্ছে আমি অতটা করতে পারবো না, যদিও বা লো লাইট ক্যামেরা, কিন্তু তবুও আমি নিচ্ছি না ভেতরটা, বাইরে থেকে দেখালাম, তোমরা দেখতে পেলে। এখানে এই যে কী সব করা আছে যন্ত্রপাতি দিয়ে। আর এটা হচ্ছে খড়ের চাল, যেটা আর কি বিশেষ করে বিশেষত্ব গ্রামের বাড়ি। এখানেই আমার একেবারে ছোটোবেলা থেকে কাটিয়েছি, তো একটা অন্যরকম ফিল পাই আমি এখানে আসলে। তো এবার একটু আসতে আমার দেরি হয়ে গেল, প্রতি বছর আমি একটু আসি, মানে 2-3 মাস অন্তর আসি, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল। আমার দাদু আসছে। দাদু খালি গায়ে তুমি কিছু বলতে যাও? দাদু কিছু বলতে যায় না। এটা হচ্ছে দাদুদের একটা বড় তেঁতুল গাছ, অনেক তেঁতুল হয়েছে, অনেক, দেখতে পাচ্ছ এই যে তেঁতুল, অনেক তেঁতুল হয়েছে। এখানে এই নিচে এই তেঁতুলগুলো আছে বলে দেখতে পাচ্ছি, দেখি একটা পাড়া যায় কিনা, পাড়ার চেষ্টা করবো একটা, দেখি পারতে পারি কিনা। মনে হচ্ছে এটাকে পারতে পারবো। ইয়েস গাইস। এ বাবা, এটা কি হলো? অর্ধেক তেঁতুল আসলো আর অর্ধেক তেঁতুল ওখানে ঝুলে আছে। তেঁতুল চুরি করছি গাইস এখন নিজেদের গাছ থেকে। যাক, এই যে এখন আমি ভেরি প্রফেশনাল, তো তাই জন্য হচ্ছে তেঁতুল পেরেছি কিভাবে, একটা গোটা তেঁতুলকে 2 খণ্ড করে তারপরে পারলাম। গ্রামের একটা বিশেষত্ব হলো এই যে ইটের রাস্তাটা, ভাঙাচোড়া ইটের রাস্তা, এটা একটা বিশেষত্ব। এটা গ্রামের, যে গ্রামের রাস্তা, একটা বর্ষাকালে অসুবিধা হবে, এ হবে, মানে একটা গ্রামের অন্য একটা ফিল থাকে এই রাস্তার প্রতি। কারণ রাস্তাটা অবশ্যই ঠিক করা উচিত, যেমন এই যে খারাপ হয়ে গেছে, সাইকেল নিয়ে যেতে অসুবিধা হবে, ভ্যান নিয়ে যেতে অসুবিধা হবে, অবশ্যই ঠিক করা উচিত। কিন্তু ওখানে যেটা মেন রোড তোমরা দেখতে পেলে, ওটা মেন রোডটা ভালো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো গাইস, আমরা উচ্ছে বাজার দিয়ে কিনে খাই, আর এখানে দেখো রাস্তার ধারে হয়েছে, দেখো উচ্ছে রাস্তার ধারে ঝুলে আছে, কোনো ব্যাপার না, যে সে তুলে খেতেও পারবে। এই গাছটার নাম কি জানি না, তবে এটা দুর্গাপুজোর সময় বাড়িতে, যেগুলো মাটির বাড়ি কিংবা এমনি বাড়িতেও দেখবে দুর্গা থোপা দেওয়া হয়, এখানে চাল গুঁড়ো করে সেটার সঙ্গে জল মিশিয়ে, যেটা ওই আলপনা আঁকা হয়, তো তখন হচ্ছে এইটা দিয়ে অনেক সময় থোপা দেওয়া হয়, দুর্গা থোপা বলে এটাকে। দুর্গা থোপা গাছ মেনলি এটার নাম, কিন্তু গাছের নাম হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু এটা আমি জানি যে সেটা দুর্গা থোপা গাছ। তোমরা জানিও কমেন্ট বক্সে যে এইটার বিষয়ে তোমরা কিছু জানো কিনা, জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে মেনলি দুর্গা থোপা গাছই বলা হয়। এটা কি বলতো? বন্দুক সোনার গায়ে, তো আমি পুলিশ ভাই, কি হয়েছে? চল, কাঁদছিস কেন? এই আমি ভিডিও করে নিচ্ছি, পুলিশের কাছে দিয়ে দেবো। চল, তুই ওই পাড়া থেকে এ পাড়া এসছিস কেন? তোর বাড়ি না তো এখানে, তুই আসবি কেন? পড়ে যাবি, কি করছিস? এটা পড়ে যাবি, এটা বন্দুক কিন্তু, ওই দাদার দিকে গেলে হবে না। চল, চল, চল 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 চল। তো এখন তোমরা দেখতে পাচ্ছ পেছনে এটা রাস্তাটা খুব ভালো, তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে মাটির রাস্তা ওপাশটা আছে, ইটের রাস্তা ভাঙাচোড়া আছে, তবু ভালো রাস্তা এই মেন রোডটা, এটা মানে আমাদের গ্রামের মধ্যে। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একটু ক্ষেতের দিকে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কাদা মাদা আছে, তবু আমি ওইদিকে দেখছি চাষবাস হয়েছে, ধান চাষ টাস, রিক্স নিয়ে যাচ্ছি, কারণ একটু আগে আমি একটা সাপ দেখতে পেয়েছি। তো দেখা যাক, একটু যাই ওদিকে, দেখাই এসছি যখন। এটা গ্রামের বিশেষত্ব, এটা মাটির রাস্তা, মাটির মানে চাষ হবে পাশ দিয়ে যাওয়ার। এটা দেখতে পাচ্ছ এই যে ধান চাষ হচ্ছে, এটা এদিকে, এখানে ধান চাষও হয়, আবার পাট চাষও হয়, যখন যেটা সিজন চলে। এই যে কল মতো যেটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি এটাকে শ্যালো বলা হয়। এখানে মানে জল দেওয়া হয় যখন ওই জলের অভাব পড়ে, জলের অভাব যদিও বা হচ্ছে তোমার ওই গ্রামে পড়ে না, কারণ পুকুর থাকে বিভিন্ন,
তো সেই জন্য আর কি জলের অভাবটা পড়ে না। তো ওটা দিয়ে জল নেওয়া হয় যখন হচ্ছে ওই না গাইস, এদিক থেকে আর আমরা যেতে পারবো না, দেখতে পাচ্ছ অবস্থা খারাপ, অনেকটা এসছি আর যেতে পারবো না। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে বাঁশ বাগানটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদুদের বাঁশ বাগান, মানে এখানে বাঁশ চাষ হয়। তো ওই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি চেয়েছিলাম যে এই দিক থেকে যাব, বাড়ির উপর দিয়ে যেতে পারতাম, কিন্তু বাড়ির উপর দিয়ে দেখলাম যে ওখানে পুকুরটা ডুবে গেছে, তোমাদেরকে বললাম, তো তার জন্য আর কি কাদা হয়েছে, ওই দিক থেকে যেতে পারছি না। তো আবার আমাকে ব্যাক করতে হবে, ওটা মেন রোড ওখান থেকে আমি এত দূরে চলে এসেছি বকবক করতে করতে। গাইজ আমি গ্রামে আসলে অন্যরকম একটা ফিল পাই, তো অনেকদিন পরে এসেছি, তো অনেক দিন পরে তার জন্য আর কি একটু ঘুরে ঘুরে দেখছি। এখন দেখছি ধানের শীষও হয়েছে অল্প অল্প, দুই একটা গাছে দেখতে পাচ্ছি ধানের শীষ হয়েছে, এই যে দেখতে পাচ্ছ শীষ মিস, যেটা হচ্ছে ধান হওয়া শুরু হয় যেটা গাছে, সেটাকেই ধানের শীষ বলা হয়। শীষ বেরিয়েছে ধানের, খুব সুন্দর লাগছে এখন ধান চাষ। এখানে দাদু আর দিদা রান্না করছে, স্পেশাল কি বানাচ্ছ তোমরা? হ্যাঁ, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের ঝোল, আচ্ছা, খাসির মাংস, আর চালটা হন্যা চিনি দিয়ে টক, আর লাউ কাঁকড়া, লাউ দিয়ে কাঁকড়া। এখন মাছ ভাজা চলছে, খুব ভালো ভেটকি মাছ, ভেটকি মাছ খুব ভালো, আজকে জমিয়ে খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ কি বড় বড় কাঁকড়া, এটা দিয়ে তোমার লাউ দিয়ে তরকারি হবে, তাই তো? কি লাউ দিয়ে ঘন্ট? লাউ দিয়ে আর এই এত বড় বড় কাঁকড়া দিয়ে ঘন্ট হবে। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, তাই জন্য হাত দিতে পারছি না, হলে হাত দিতে পারতাম না। এটা হচ্ছে দিদার বানানো স্পেশাল আমসত্ব, এখন আমরা এটা খাবো, আমাদের জন্য রেখেছিল বানিয়ে, আমি বোন খাবো, মা খাবে মনে হয়। তুমি খাবে? তুমি খাবে? নাও খাও, দিদার বানানো স্পেশাল আমসত্ব। আর দেবো না তোকে, এটা হচ্ছে দিদা আমার জন্য বানিয়ে রেখেছে, তোর জন্য না। এখন খাসির মাংস রান্না চলছে, দাদুর স্পেশাল রান্না, দাদু করছে রান্না খাসির মাংস। চুলোয় জাল দিয়ে রান্না একটা অন্যরকম স্বাদ, গ্যাসে ফ্যাসে রান্নার থেকে চুলোয় রান্না যেন একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। কাঠের জাল, খাসির মাংস, মাটন কষা আমি খাই না, তবে একটা ট্রাই করব। তো গাইস হচ্ছে এখন দুপুরে খাবো, দিদা বানিয়েছে, দিদা দাদু মিলে। এটা হচ্ছে কাঁকড়া লাউ দিয়ে ঘন্ট, যেটা বড় বড় কাঁকড়া তোমাদের দেখিয়েছিলাম। এটা ভেটকি মাছ বেগুন সর্ষে দিয়ে একটু ঝাল টাইপের। এটা হচ্ছে চালতা আর চিংড়ি মাছের টক, আর এটা দাদু বানিয়েছে। এটা হচ্ছে মাটন কষা, মানে মাটন দেখতে পাচ্ছ, খাসির মাংস একেবারে টপাটপ করে খাবো। মানে আমি বেসিক্যালি খাসি পছন্দ করি না, তবে আজকে খাবো। আর এইগুলো হচ্ছে এই যে তিনটে তরকারি, এটা দিদা করেছে। গুড, চলো খেয়ে নেই, খেয়ে নিয়ে হচ্ছে বিকালে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক কিছু শেয়ার করবো। 2 hours later এখন হচ্ছে ডাব কাটা চলছে, এটা দাদু হচ্ছে পেড়ে রেখেছিল আমাদের খাওয়ানোর জন্য। তো এখন হচ্ছে আমার দায়িত্ব এটা কাটার, আমি তো ভেরি প্রফেশনাল ডাব কাটারই, ভাবছি ডাবের ব্যবসা করব। তো এখন হচ্ছে ডাব খাওয়া হবে, বোন ক্যামেরা করছে। এখন ডাবটাকে দেখো কত সুন্দরভাবে কাটলাম। কাটার প্রথম থেকে ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, অর্ধেক মাঝখান থেকে দেখছো, কারণ ও রেকর্ড করতে ভুলে গেছিলো, রেকর্ডার অন করেনি, তো তার জন্য আর কি। আমার এগুলো অভ্যস্ত আছে, ছোটবেলা থেকে করছি তো জানি। জল পড়বে না, আমি প্রফেশনাল তো। আহা কত সুন্দর শ্বাস হয়েছে, দেখিয়ে দে, শ্বাস হয়েছে, ভেতরে জলটাও দেখিয়ে দে। আহা কি অপূর্ব। আমরা কিনে খাই শহরে, এখানে হচ্ছে কিনতে হচ্ছে না, গাছের জলটা ঢালবো এইভাবে। স্টাইল এটা দেখা একটু ভালো করে, এই যে স্টাইল, এইভাবে ধরলাম, এইভাবে ওপর করে দিলাম, জল সব পড়ে গেল। বাহ বাহ বাহ, দেখার দাদা, এক গ্লাস জল, এটা দেখে দে, শ্বাস দেখ কত সুন্দর। গুড, এবার এগুলো খাওয়া হবে। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ছোটবেলার অর্ধেক টাইমটাই আমার এখানে কেটে গেছে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আমার স্কুল বিশপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, এখানে আমি 5 থেকে 12 পর্যন্ত পড়েছি। আর এখানে অনেক কিছু স্মৃতি জুড়ে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাঁচিল, এই পাঁচিল টপকে অনেকবার পালিয়েছি খেলাধুলো করার জন্য। আর এটা স্কুলের মাঠ, এখানে খেলাধুলো হয়। আর প্রথম ভালোবাসা, অনেক কিছু স্মৃতি সব এখানে জুড়ে আছে। হ্যাঁ, আমি স্কুল লাইফে প্রেম করতাম, সেটা পাস্ট, তার এখন মনে হয় বিয়ে হয়ে গেছে। যাই হোক, তো স্কুলটা দেখছি অনেকটা চেঞ্জ মতো হয়ে গেছে, কারণ রং টং চটে গেছে। অবভিয়াসলি লকডাউনের জন্য রং তো চটেই যাবে, কারণ 7 থেকে 8 মাস বন্ধ। আর তারপরে আমি বেরিয়েছি ধরো সেই 2014 সালের 15 সালে, তখন হচ্ছে, তারপরে তো কি পরিস্থিতি আছে বুঝতে পারছি না। এই পাশ দিয়ে এরকম ছবিগুলো না খুব উজ্জ্বল ছিল, আর ভালো ভালো কোটেশন লেখা ছিল, সেগুলো দেখছি আপচা হয়ে গেছে। আর ওই আর সাবু গাছ আছে, ওই যে লম্বা এই গাছটা সাবু গাছ আছে, আমরা বলতাম যে এই সাবু গাছটাকে যদি কেটে দেই তাহলে কি সাবু বেরোবে, মানে আমরা অতটাই জানতাম না কিছু। তো এই যে গাছটা দেখো, পেটটা একটু মোটা টাইপের, এটা কি সাবু গাছ।
তো এখনও পর্যন্ত জানি না যে সাবুটা কোথায় হয়, উপরে হয় নাকি ভেতরে থাকে, আমি কিছুই জানি না, কিন্তু এটা বলতো সাবু গাছ। আমরা শুধু বলতাম যে পেটটা কেটে দিলে হয়তো সাবু বেরোবে, এরকম অনেক আড্ডাই আর কি করেছি। আর আমরা আমাদের মনে আছে ওই স্কুলটার ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওখানে 11-12 আমরা কাটিয়েছি। আর বিভিন্ন সেকশন থাকে, তবে আমরা এই সাইডটা 11-12 কাটিয়েছি, এই সাইডটা না, ওই যে কোনার দিকটায় খুব মজা করেছি। আর ওই সাইডে হচ্ছে পাঁচিলে আরও অনেক অংশ আছে যেদিক থেকে আমরা পালাতে পারতাম। মানে একটা এই জিনিস থাকতো যে পাঁচিলে এই পাশ থেকে আমরা ইঁট দিয়ে কি করতাম, উঁচু করে রাখতাম যাতে করে পালাতে সুবিধা হয়। এই যে ছোট্ট গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে গিয়ে কিছুটা গিয়ে দেখা যাওয়া যায় কিনা, দেখা যাক। মনে হচ্ছে যাওয়া যাবে, তো দেখি। এই তো যেতে পারছি, পেছনটায় চলে এসেছি, এখানে একা এসেছি, এখানে কেউ নেই। তো এই সাইডটা দিয়ে আমরা পালাতাম। এই যে দেখতে পাচ্ছ স্কুলটার পেছন, এই সাইডটা পাঁচিলটা একটু খারাপ ছিল, এখন দেখছি ভালো করেছে, এই দিক থেকে পালাতাম। আর এই সাইডের দোকান টোকান ছিল, ঝালমুড়ি মশলামুড়ি খেতাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে আমি ভাবলাম যে এসেছি যখন অবশ্যই তাহলে আমার স্কুলটা দেখিয়ে দিই। তো স্কুলটা দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মশলামুড়ি বিভিন্ন খাবারের দোকান হতো, এই দোকানটার নাম হলো গোলদার দোকান, আমরা গোলদার দোকান বলতাম। খুব ভালো, তখন 1 টাকাতেও মশলামুড়ি পাওয়া যেত। আমি নিজে খেয়েছি 1 টাকায় মশলামুড়ি, 2 টাকায় মশলামুড়ি। আর এখন মশলামুড়ি মানে ওই ঝালমুড়িটাকে মশলামুড়ি বলা হয় মেনলি, সব জায়গায় সমান বলে না। তো আগে আমরা মশলামুড়ি বলতাম, এখন শহরে যেটাকে ঝালমুড়ি বলা হয়, এখন সব জায়গায় ঝালমুড়ি বলা হয়। তো ওটা আমরা খেতাম, এখন 10 টাকা না দিলে তো খাওয়াই যায় না। অ্যাকচুয়ালি রোদ, পড়ন্ত রোদ, 3:30 মতো বাজে এখন। তো ভ্লগটা আমি শেষ করার আগে আমি ভাবলাম যে ওখানে কিছু দেখি হয়তো শেষ করে দেবো। তো আমার মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো যে স্কুলটা কেন আমি দেখাচ্ছি না, স্কুলটা দেখিয়ে দিই, যেখানে আমি অনেক কিছু কাটিয়েছি, যেটার সঙ্গে অনেক কিছু জুড়ে আছে। সো স্কুলটা দেখিয়ে দিলাম। আর এরকম টাইপের তোমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই গ্রামটায় আমার অনেক কিছু স্মৃতি জুড়ে আছে, ছোটবেলা থেকে বড় হওয়া, স্কুল লাইফ, আড্ডা দেওয়া, গল্প করা, সব কিছু শেয়ার করলাম। মানে সব কিছু পারিনি, আরও অনেক কিছু আছে, সেগুলো একটা ভ্লগের ভিডিওর মাধ্যমে কখনোই শেয়ার করা যায় না। আর এটা আরও অনেক লেন্দি হয়ে যেত, তার জন্য আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে বন্ধু বান্ধবদের আমি দেখাতে পারতাম, কিন্তু সবাই অ্যাকচুয়ালি একত্রিতভাবে নেই, সবাই মতো কাজ করতে বেরিয়ে গেছে। আর এখন ডিজিটাল যুগে কেউ আর খেলাধুলো করে না, বললাম তো, মানে সবাই মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার এইসব নিয়ে ব্যস্ত থাকে। তো যতটা দেখানোর আমি ততটা দেখানোর চেষ্টা করলাম, যতটা আমার নিজের আয়ত্তের মধ্যে থাকা যায়। এখন এই সময় বেশি দূরে আমি যেতেও পারছি না। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, তোমাদের কেমন স্কুল লাইফের সঙ্গে স্মৃতি জুড়ে আছে, গ্রামে কাদের বাড়ি। আর এই গ্রামটা হচ্ছে বিষপুর নাম এই গ্রামটার, হিঙ্গলগঞ্জের এলাকার মধ্যে। তো তোমরা যদি চিনে থাকো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা এই গ্রামটাকে চেনো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে নেবে। আর আমার ইনস্টাগ্রামে যদি না থেকে থাকো, ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই বিষাক্ত ছেলে লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। সো যাও ওখানে ফলো করে নাও, আমি সমস্ত ধরনের আপডেট ওখানে দিয়ে দিই, কখন কি বিষয়ে ভ্লগ আসবে সব কিছু আপডেট আমি দিয়ে দিই। সো যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সতর্কে থেকো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।